বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ বিন আব্বাস হতে বর্ণিত, তিনি বলেছেন, গনিমতের মাল চুরি করার যে প্রবণতা যে জাতির মধ্যে বৃদ্ধি পায়, সে জাতির মধ্যে ভয় ভীতি ও কাপুরুষতা সৃষ্টি হয়। যে জাতির মধ্যে জেনা ব্যভিচারের বিস্তৃতি ঘটে, তাদের মধ্যে মৃত্যুর হারও বেড়ে যায়। যে জাতি ওজনে কম দেয়, তাদের রিজিক কমতে থাকে। যে জাতি ন্যায্য বিচার করে না, তাদের মধ্যে রক্তপাত বৃদ্ধি পায়। যে জাতি চুক্তি বা সন্ধি ভঙ্গ করে, তাদের উপর শত্রুদের বিজয় করে দেওয়া হয়। আলোচ্য হাদিসে বর্ণিত 5টি বিপর্যয়ের 1 নম্বর হচ্ছে, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। মহামারী আকারে নানা রকম রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধি উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনোই কোনোদিন দেখা যায়নি বা কোনোদিনই হয়নি। আলোচ্য হাদিসে বলা হচ্ছে যে অশ্লীলতা বৃদ্ধি পেলে মহামারী আকারে দুর্যোগ ব্যাধি ছড়িয়ে পড়বে। আর আব্বাস বলেন যে যৌনাচারের অবাধ হলে মৃত্যুর হার বাড়বে। এই দুই কথার মধ্যে বৈপরীত্য নেই, কারণ অশ্লীলতার চরম আচরণ হলো অবাধ যৌনাচার। আর এই আচরণ বৃদ্ধি পেলে নানা ধরনের মারণ ব্যাধি ছড়িয়ে পড়বে। আজ বিবাহ বহির্ভূত প্রেমের কারণে আত্মহত্যার কাহিনী নিত্য ও নৈমিত্তিক ব্যাপার। আত্মহত্যার কাহিনী নিত্য নৈমিত্তিক ব্যাপার। অশ্লীলতা বলতে বোঝানো হয়েছে বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচারকে, আর সে কর্মের অন্তর্ভুক্ত সমস্ত রকমের আচরণকে, যেমন জেনা, ব্যভিচার, সমকামিতা, পরকীয়া, বিবাহ ব্যতীত নারী পুরুষের প্রেমের নামে অবাধ চলাফেরা। এই সমস্ত আচরণ থেকে সমাজকে মুক্ত রাখতে ইসলাম অনেক তাগিদ করেছেন। কারণ সমাজের অশ্লীলতা বৃদ্ধি পেলে এমন রোগ সমাজে ছড়িয়ে পড়বে যা পূর্বে কোনোদিনই ছিল না, পূর্বে কোনোদিনই দেখা যায়নি। এমন সব নতুন নতুন রোগের আবির্ভাব হবে। বর্তমানে আমাদের দেশের যে অশ্লীলতার সয়লাভ চলছে, ফলে নানা রকম মারণ ব্যাধি ও মহামারী আকারে ধেয়ে আসছে। নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে যে অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে, আর মানুষ জটিল সব রোগের আক্রান্ত হচ্ছে বিবাহ বহির্ভূত যৌনাচারের কারণে।